এখনো কিন্তু অনেক উঁচুতে উঠতে হবে, দেখতে পাচ্ছ এখান থেকে একদম ওই টিকিতে যেতে হবে পাহাড়ের, কিন্তু নিঃশ্বাস পুরো ফুলে আসছে, প্রচুর কষ্ট হচ্ছে। আমি কমলা লেবু কুড়িয়ে পেয়েছি, এবার এটা ছিঁড়ে খাবো, দেখি কেমন টেস্ট। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে দার্জিলিং এ আমাদের দ্বিতীয় দিন এবং আজকে আমরা দার্জিলিং এর বিভিন্ন জায়গায় সাইট সিন করব এবং দার্জিলিং থেকেও অনেক দূরে দূরে জায়গায় সাইট সিন করবো। তোমাদের সম্পূর্ণ ব্লগটিতে শেয়ার করব যে কোথায় কোথায় গেলাম। তো তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে কোথায় কোথায় আজকে সাইট সিন করতে যাব এবং তোমরাও কিভাবে যাবে সেগুলো জানতে পারবে। তো বন্ধুরা এখন আমরা রেডি হব এবং রেডি হয়ে সাইট সিনের উদ্দেশ্যে বের হব। আমাদের গাড়ি কিন্তু 8টার দিকেই চলে আসবে। তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো এখন আমরা বেরিয়ে পড়বো, আমাদের গাড়িও চলে এসেছে। আর আজকে কোথায় কোথায় ঘুরবো, কত টাকা খরচ পড়ে, তোমরা সবই জানতে পারবে এই ভিডিও। আজকে কিন্তু আমরা দার্জিলিং এর কয়েকটা জায়গা মাত্র এক্সপ্লোর করব, আর বাকি এক্সপ্লোর করব দার্জিলিং এর বিভিন্ন অফবিট প্লেসগুলি। তাহলে সেখানে কোন কোন দার্জিলিং এর প্লেস থাকছে, কোন কোন অফবিট প্লেস থাকছে, সেগুলি জানার জন্য তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলো এখন বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে, আর তোমরা দেখতেই পারছো মেল রোডের দৃশ্য। হালকা হালকা মেঘে ঢেকে যাচ্ছে আর সব টুরিস্টরা নিজের গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। এখন আমরা চলে এলাম সেন্ট এন্ড্রিউস চার্চের সামনে, এখানে আমাদের গাড়ি আসবে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা যাব, এখন দেখি কোথায় কোথায় যাওয়া যায়। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, আর প্রথমে আমরা যাব এর প্রথম ডেস্টিনেশন পিস পাগোড়া। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, যেটা হলো পিস পাগোডা। আমাদের পেছনে রয়েছে সেই পিস পাগোড়া, জাপানিজ টেম্পল, যেটা হচ্ছে শান্তির প্রতীক। তাহলে চলো আমরা উপরে উঠবো এবং উপরে উঠে সবকিছু দেখাবো তোমাদের। কিন্তু দেখছো এটা তোমাদের জাপানিজ টেম্পল, ওই যে লেখা আছে এখানে জাপানিজ টেম্পল। বন্ধুরা চলো উপরে ওঠা যাক এবং দেখি পিস পাগোডা উপর থেকে কেমন লাগে। তাহলে এখন আমরা মন্দিরের উপরে উঠে যাব। এখান থেকে দেখো ভিউটা কেমন আসছে, জাপানিজ টেম্পলের ভিউ। চারদিকে দেখতে পাচ্ছ মেঘে কিন্তু ঢেকে যাচ্ছে একদম। এইদিকে পাইন ফরেস্ট রয়েছে আর এইদিকে আমাদের পিস পাগোড়া। তো আমাদের পিস পাগোড়া ঘোরা কমপ্লিট, এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। তো বন্ধুরা আমাদের লাকটা মনে হয় একটু খারাপ রয়েছে, কারণ আজকে বাতাসিয়া লুপটা একটু বন্ধ আছে। আজকে মনে হয় ইন্ডিয়ার কোনো গভর্নর আসবে বাতাসিয়া লুপে, তার জন্য পুরো মিলিটারি সিকিউরিটি রয়েছে সেখানে এবং পুরা বাতাসিয়া লুপটি বন্ধ, কাউকে ঢুকতেও পর্যন্ত দিবে না। যদি ঢুকতে দিত তাও সামনে থেকে দেখানো যেত, কিন্তু ঢুকতেও দিবে না। তাহলে আমরা যাচ্ছি, আবার দেখি কোথায় যাই নেক্সট ডেস্টিনেশন। তো বন্ধুরা আমরা এখান থেকে এখন ব্রেকফাস্ট করে নিব। এটা একদম ঘুম মনেস্ট্রির কাছে, এইদিকে ঘুম মনেস্ট্রি রয়েছে, আর এখানে আমাদের ব্রেকফাস্টের ডেস্টিনেশন দেখে নাও। এখান থেকে আমরা কি ব্রেকফাস্ট করি চলো তোমাদের দেখাবো এখন। এটা হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে রয়েছে ঘুগনি, এখানে একটা সবজি রয়েছে, এখানে একটা আলুর সবজি, 3টা রুটি, 2টা ডিম। তো এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট। তো বন্ধুরা এখন আমরা চলে যাব ঘুম মনেস্ট্রিতে। তো চলো দেখি ঘুম মনেস্ট্রিটা কেমন। এই যে ঘুম মনেস্ট্রি গেট দেখতে পাচ্ছ। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি চলে এলাম ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রিতে গিয়ে তোমরা কিন্তু কিছুক্ষণ সময় স্পেন্ড করতেই পারো, এই মনেস্ট্রির ভিতরে কিছুক্ষণ বসে থাকতে পারো। তো বন্ধুরা এখন আমরা ঘুম মনেস্ট্রি ঘুরে বেরিয়ে পড়ছি নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন আমরা গাড়িতে উঠে আবার বেরিয়ে পড়েছি দার্জিলিং এর একটি ফেমাস অফবিট প্লেসে, যেটা দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার। তোমরা অনেকে হয়তো গেস করে নিয়েছো, আমরা যাচ্ছি এখন লামাহাট্টা পার্কে। সত্যি বলতে লামাহাট্টা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো চলো এখন লামাহাট্টার দিকে আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে আবার দেখা হবে। এখন আমরা যাচ্ছি পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে লামাহাট্টার দিকে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি লামাহাট্টা ইকো পার্কে। দেখতেই পাচ্ছ পিছনে লামাহাট্টা ইকো পার্ক। এখন আমাদের টিকিট কাটতে হবে ভেতরে যাওয়ার জন্য। ওই যে ওইদিকে দেখি কত টাকা টিকিট নেয়, তোমাদেরকে বলবো।
এখন চলো তাহলে ভিতরে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা টিকিট, এটা হলো লামাহাট্টা ইকো পার্কের টিকিট, যেটা পার হেড 20 টাকা করে নিবে। তাহলে চলো এখন টিকিট দেখিয়ে ভিতরে যাওয়া যাক। লামাহাট্টা ইকো পার্কে ঢোকার সময় তোমাদের ঠিক বাঁদিকে একজন বসে থাকবে, সেখানে টিকিট দেখিয়ে তোমাদের ভিতরে ঢুকতে হবে। তো চলো এখন লামাহাট্টা পার্কের ভিতরে যাই, আসো। তো বন্ধুরা এখন আমরা উঠবো সেই কাঠের ওয়াচ টাওয়ারে। চলো, আর এখানে ভীষণ হাওয়া চলছে, ঠান্ডা লাগছে। কিন্তু বসার জায়গা আছে, দেখতেই পাচ্ছ, অনেকজন এখানে বসতে পারবে। আমাদের এই রাস্তা ধরে এখন অনেকটা উপরে উঠতে হবে। বন্ধুরা আমাদের এইটুকু উঠতে কিন্তু হাঁপানি উঠে গেছে, এখনো মনে হয় হার্ট রেট 100-র বেশি রয়েছে। তো এখান থেকে তোমাদের ভিউটা দেখায়, দেখো কত সুন্দর লাগছে এই লামাহাট্টা পার্ককে। আমাদের লামাহাট্টা ইকো পার্ক নিচেটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এই দিক দিয়ে অনেক কিন্তু ফুল গাছও রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমরা কিন্তু অনেকের থেকে শুনলাম এখানে প্রচুর টুরিস্টও এসেছে, কিন্তু কেউ কিন্তু লেকে যাওয়ার সাহস করতে পারছে না, কারণ লেকটা কিন্তু অনেক উঁচুতে, প্রায় 750 মিটার। তো দেখি আমরা যাওয়ার চেষ্টা করব কতটা উপরে উঠতে পারি, এবং যদি লেকে যেতে পারি তো সেখানকার সিনারিও তোমাদের দেখাবো। এই যে এটা হলো লেকের রাস্তা, 750 মিটার এই দিক দিয়ে উঠে যেতে হবে একদম উপরে। তাহলে বন্ধুরা আমরা উপরে যেতে থাকি, দেখি লেকটা কত দূর। চলো যাওয়া যাক। আমার বন্ধু ভাই, দেখতে পাচ্ছ রাস্তাটা এইভাবেই চলে গেছে, এদিক দিয়ে হয়ে ওই যে রাস্তাটা, ওই রাস্তা হয়ে উপরে যেতে হবে। চলে যাচ্ছি উপরের রাস্তাতে, কষ্ট তো হবেই, কিন্তু উপরে গিয়ে দেখি কেমন দেখতে, আমাদের কষ্টটা সার্থক হয় কিনা সেটা তো দেখতে হবে। তো চলো যাওয়া যাক ধীরে ধীরে। কত সুন্দর বাস দিয়ে একটা গেট হয়ে গেছে। তো বন্ধুরা আর একটা কথা তোমাদের বলে দিতে চাই, যদি তোমরা গ্রুপে আসো এবং সেই গ্রুপে যদি বাচ্চা বা বয়স্করা থাকে, দাঁড়াও নিঃশ্বাস নিয়ে নিই, তাহলে তাদের নিয়ে কিন্তু উপরে না যাওয়াই ভালো, কারণ উঠতে উঠতে একদম কিন্তু হালুয়া টাইট হয়ে যাবে। তো আমার সাজেশন এটাই থাকবে যে বয়স্ক এবং বাচ্চাদের নিচে কোথাও বসিয়ে রেখে তোমরা উপরে যাও যারা পারবে। তো বন্ধুরা আমরা তো সে অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় 15 মিনিট হয়ে গেল, এখনো সেই লেকে পৌঁছায়নি। আর সামনেই দেখো বাস দিয়ে একদম গেট হয়ে গেছে, আরো দেখি কতটা দূরে সেই লেক। আর উঠতে পারছি না, অনেক কষ্ট হয়ে গেছে। এখন এখানে একটু দাঁড়াবো, তারপর আবার উঠবো। এখনো কিন্তু অনেক উঁচুতে উঠতে হবে, দেখতে পাচ্ছ। এখান থেকে একদম ওই টিকিতে যেতে হবে পাহাড়ের, তারপরে আমরা লেকটি পাবো। লামাহাট্টা লেকের এই ট্রেকিংটা কিন্তু অনেকটাই খাড়া, তোমাদেরও উঠতে কিন্তু অনেকটা কষ্ট হবে। তো বন্ধুরা একদম গরম ধরে গেছে, আর প্রচুর উপরে কিন্তু চলে এসেছি, প্রায় এখন তো 600-700 মিটারের মতো এসে গেছি, আর অল্পই যেতে হবে। সামনে উপরটা মনে হয় দেখা যাচ্ছে, কিন্তু নিঃশ্বাস পুরো ফুলে আসছে, প্রচুর কষ্ট হচ্ছে। তোমাদের যাদের হার্টের প্রবলেম আছে তারা একদমই আসবে না কিন্তু এই লেকে, উঠতে উঠতে একদম প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই দিক থেকে কিন্তু নিচেও দেখা যাচ্ছে না, অনেকটা উপরে উঠে এসেছি। তো ফাইনালি চলে এসেছি লেকের কাছে, অনেক কষ্টের পর আসলাম, এতটাই কষ্ট হচ্ছে। তো এরপর দেখি লেকটা কেমন, তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক বলতে প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু আর কোনোদিন আসবো না এই লেকে, হয়ে গেছে। সামনে লেক, চল লেকের কাছে গিয়ে দেখাই। তো ফাইনালি আমরা চলে এলাম লামাহাট্টা লেকের সামনে। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আশেপাশে ম্যাগি, মোমো, চায়ের ছোট ছোট দোকান রয়েছে। তোমরা চাইলে এখানে ব্রেকফাস্টটাও সেরে নিতে পারো। তোমরা অনেকেই ভাবতে পারো এখানে কি এমন আছে যার জন্য এত কষ্ট করে আমরা উপরে উঠলাম, কিন্তু সত্যি বলতে এখানকার পরিবেশ মনোমুগ্ধকর, সেটা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। এই দেখো লেক। তো ফাইনালি আমরা এই পবিত্র নদী দেখতে পেলাম লামাহাট্টার। চারদিক দিয়ে দেখছো খুবই সুন্দর পরিবেশ,
এদিকে অনেকে কিন্তু বসে আছে। এদিকে কিন্তু অনেক খাবারেরও দোকান আছে, ওখানে একটা দেখতে পাচ্ছ। তো এখন আমরা লেকটার চারপাশটা ঘুরে দেখব, তোমাদেরকেও দেখাবো। আর এখানকার হাওয়াটা কিন্তু ভীষণ মনোরম, একদম প্রাকৃতিক সৌন্দর্যতে ভরা। এখানে কিন্তু বন্ধুরা তোমরা চা, কফি, ভেজ মোমো সব কিছু খেতে পারবে। ম্যাগিও রয়েছে। তোমরা যদি ব্রেকফাস্ট না করে আসো তাহলে এখান থেকে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতে পারবে। আমরা 2 কাপ লেমন টি অর্ডার দিয়ে দিলাম। এখন এখান থেকে লেমন টি খেয়ে আবার আমরা নিচে চলে যাব। আমাদের লেকটি সম্পূর্ণ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে যাব। তো চলো নিচে যাই, দেখি এবার কত সময় লাগে নিচে যেতে। এখন কিন্তু 12টা বাজে। এখন বাজে বন্ধুরা 12:18। নিচে নামতে অত বেশি কষ্ট হয় না, কিন্তু ওঠার সময় যত সব কষ্ট। কিন্তু একবার উঠে গেলে ওই দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আমরা এখন লামাহাট্টার থেকে বেরিয়ে যাব এবং চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্যস্থল তিনচুলে। তো চারিদিকটা দেখে নাও, শুধু চা বাগান আর চা বাগান। আর এখানে কিন্তু ভীষণ হাওয়া, খুব ঠান্ডা হাওয়া বইছে। আর এই তিনচুল থেকে কাঞ্চনজঙ্ঘা 3টি মাথা দেখা যায় জন্য এখানকার বাসিন্দারা এর নাম দিয়েছে তিনচুলে। চারিদিকটা দেখে নাও একটু। আর এখানে ভীষণ কাঞ্চনজঙ্ঘার হাওয়া আসছে, একদম গায়ের মধ্যে কাটা দিয়ে যাচ্ছে। তিনচুলে আসার পরটা কিন্তু খুবই সুন্দর, চারপাশে উঁচু নিচু চা বাগানে শুধুই ঘেরা। তো ফাইনালি আমরা চলে এলাম দার্জিলিং এর অরেঞ্জ গার্ডেনে। তো পেছনেই রয়েছে অরেঞ্জ গার্ডেন। আর দেখো গাছে কত ছোট ছোট কমলা লেবু রয়েছে। এখন আমরা যাব উপরে, দেখি। এই অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য মাথা পিছু 50 টাকা করে টিকিট। তো আমরা টিকিট কেটে নিলাম, এখন গার্ডেনের ভেতরে যাব আর কমলা লেবুগুলো দেখবো, নিজের হাতে ধরবো গাছে আজকে। আর যদি নিচে পড়ে থাকলো তাহলে মনে হবে যে ভাগ্য আছে আমাদের, কেন কি নিচে পড়ে থাকলে আমরা নিতে পারবো। এই দেখো এটাই নিচে রুল। পড়েছে। এই যে এইদিকে একটা অরেঞ্জ পড়ে আছে, কিন্তু নষ্ট 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 ছিল, নষ্ট। ওপরে আরেকটা দেখে নিলাম আমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিক দিয়ে কিন্তু অরেঞ্জ পড়ে আছে, কিন্তু নষ্ট অরেঞ্জ। এইদিকে একটা, এখানে একটা পড়ে আছে, এখানে একটা পড়ে আছে। এইদিকে দেখো অরেঞ্জ। এই যে সব অরেঞ্জ গাছ। এখনো কিছু ছোট ছোট অরেঞ্জ আছে গাছে, কিন্তু এগুলো পাড়া নিষেধ। ভালো। এই যে তোমাদের দিদি বলে একটা অরেঞ্জ পেয়েছে, দেখো দেখো একটা অরেঞ্জ পেয়েছে। দেখুন বন্ধুরা এই গাছটাতে শুধুমাত্র অরেঞ্জ ধরে আছে অনেকগুলি। এই যে আমার মাথার উপরে যে 2টা গাছ দেখতে পাচ্ছ, এই গাছে অনেকগুলি অরেঞ্জ ধরে আছে। তাহলে অরেঞ্জগুলি তোমরাও দেখে নাও। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এই গাছগুলিতে অনেক অরেঞ্জ ধরে আছে এখন। তো কমলা লেবুর বাগানের মধ্যে দেখে নিলাম একটা চেরি গাছ, আর চেরিগুলো দেখো থোকা হয়ে ধরে আছে। আমি কমলা লেবু কুড়িয়ে পেয়েছি, এবার এটা ছিঁড়ে খাবো, দেখি কেমন টেস্ট। তো ছোলা হয়ে গেছে, এবার আমি খেয়ে দেখবো কেমন টেস্ট। এত রস যে পিচকারির মতন যাচ্ছে, খেয়ে দেখি। টক হবে না মিষ্টি হবে? ভীষণ টক, মিষ্টি না তো। আমাদের অরেঞ্জ গার্ডেনের ভিডিওটি এখানে শেষ করছি, এরপর আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাওয়ার পথে আমরা পেশক টি গার্ডেনে চলে এলাম, আর সেখান থেকে কিছু ফটো আর ভিডিও নিয়ে নিলাম।
এবার আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর রওনা দিলাম ত্রিবেণীর দিকে। আমরা তো ভেবেছিলাম যে আমাদের নিয়ে যাবে তিস্তা নদীর কাছে, কিন্তু আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। এখন কি হয়েছে সেটা জানার জন্য ব্লগটি কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হলো ত্রিবেণী। ত্রিবেণী স্পটটিকে তিস্তা নদী এবং রঙ্গিত নদীর মিলনস্থল বলা হয়, তোমরাও দেখে নাও। তো বন্ধুরা, এই ত্রিবেণী এসে তো আমাদের ড্রাইভারদের সাথে অনেক ঝগড়া করলাম, কারণ আমরা ভেবেছিলাম যে ত্রিবেণীতে ওই নদীতে নিয়ে যাবে। ওখানে অনেকে বোটিং করছে, যে দেখতেই পাচ্ছ ওখানে লোক দাঁড়িয়ে আছে, অনেকেই গেছে, কিন্তু ড্রাইভার বলছে যে ওখানে যাওয়া যাবে না, ওখানে প্যাকেজে নাই, তোমরা বলো নাই, এরকম কথা বলছে। কিন্তু আমরা কিন্তু বলছিলাম যে তিস্তা নদীর ওখানে যাব, কিন্তু এখন পুরো ঝগড়া লাগাই দিচ্ছে, নিয়ে যাচ্ছে না। এখন দেখি কত এক্সট্রা চার্জ চাই আবার। তো বন্ধুরা, এখন ড্রাইভারটি বলছে যে ওই নিচে ত্রিবেণীতে নিয়ে যাওয়ার জন্য আরও এক্সট্রা 500 টাকা নিবে। 3000 টাকা দিয়ে কিন্তু আমরা গাড়ি বুকিং করেছি সারাদিনের জন্য। তো এখন বাজে 3টা। আমি বললাম যে আধা ঘন্টাই লাগবে এখানে যেতে, 3 থেকে 4 কিলোমিটার, নিয়ে চলো। কিন্তু নিয়ে যাবেই না, যাবে না বলে মালিক বলে জিপিএস ট্র্যাক করবে, হ্যান করবে, ত্যান করবে, তার ভিউ পয়েন্ট দেখাবেও না। এখন বলে দার্জিলিং যাইতে হবে, না হলে বলে যে তোমরা এখানে 1-1.5 ঘন্টা বসে থাকো। এটা কোনো কথা হলে 1-1.5 ঘন্টা এখানে বসে থাকা যায়? তো এইভাবে তোমরা যদি গাড়ি ঠিক করো তাহলে অবশ্যই আগের থেকে সব ক্লিয়ার করে নিবে, কোথায় কোথায় যাবে না যাবে। আর আমার মতে শুধু দার্জিলিং আসলে দার্জিলিংই ঘোরো, এইদিকে আসার কোনো দরকার নাই। আমার তো মন একদমই ভেঙে গেছে এই যে ড্রাইভারটার জন্য। এইটুকু কিন্তু নিয়ে যেতেই পারতো, আর কোনো জায়গায় নিয়ে যেতে বলিনি, শুধু এই ত্রিবেণীতেই, কিন্তু তাও নিয়ে যাবে না। বন্ধুরা, এইদিকে একটি বাদর দেখো এখনই একটা ফুটি নিয়ে ভাগলো। এই যে বাদরটা, এ ফুটি খাচ্ছে, কোনোভাবে মনে হয় ফুটা করার চেষ্টা করছে, যে বোতলটা ফুটা করলেই খাইতে পারবে। তো আমাদের ঘোরা কমপ্লিট, আর এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে। তো বন্ধুরা, সারাদিনের জার্নি করে আমরা এখন হোটেলে চলে এসেছি। এখন বাজে 5:30। তোমরা যদি এমনই সারাদিন ঘুরতে চাও তাহলে কিন্তু ট্যাক্সি ভাড়া করলে 3000 টাকা নিবে। আর আমরা কোথায় কোথায় ঘুরলাম, আমরা তো বেশিরভাগ অফবিট প্লেসগুলোই ঘুরলাম, তোমরা দেখলেই। আর কোন কোন সিচুয়েশনে পড়লাম সেগুলোও তো দেখলে। এবার বাকিটা জাজ করে তোমরা নিজের ড্রাইভারদের সাথে ভালো করে কথা বলে গাড়ি বুকিং করবে। তো আজকে দার্জিলিং এর ডে ট্যুর ব্লগটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে।